নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো গীতা পাঠ। কিভাবে আপনি গীতা পাঠ করবেন, কেনই বা গীতা পাঠ করা প্রয়োজন, গীতা পাঠ করলে কি হয় এবং গীতার মূল বিষয়বস্তু কি, এই সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আশা করি অনেক বিষয় সম্পর্কে আপনি সমৃদ্ধ হবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, পারলে আপনার আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি অবশ্যই জানিয়ে দেবেন। এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। আমরা অনেকেই গীতা অধ্যায় পড়ে থাকি, আবার অনেকেই নিয়ম মাফিক গীতা না পড়লে ও পাপ হওয়ার ভয়ে গীতা পাঠ করে থাকি। আবার অনেক সময় গীতা পড়ার নিয়ম জানেন না বা সংস্কৃত জানেন না, এই অজুহাত দেখিয়ে আমরা গীতা জ্ঞানের অমৃত সুধা গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখি। আর এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমাদের প্রত্যেকের অবশ্যই গীতা পাঠ করা প্রয়োজন। যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই গৃহে কোনোরূপ কোনো সমস্যা প্রবেশ করে না। সেই গৃহে সর্বদাই সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। কি এমন রয়েছে এই গীতাতে? এই গ্রন্থটিকে মানুষ শুধু পড়ে না, এর পূজা পর্যন্ত করে থাকে। প্রতিদিন এই গ্রন্থটিকে শুধুমাত্র স্পর্শ করার মাধ্যমে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন যে মৃত্যুর পর মানুষের বুকে গীতা স্পর্শ করানো হয়ে থাকে। তাই স্বভাবতই প্রশ্ন জাগে যে এই গ্রন্থের মধ্যে এমন কি রয়েছে। তো এই গ্রন্থটি আমাদের কাছে এত পবিত্র। এই পবিত্র গীতা যারা ভাবছেন শুধুমাত্র ধর্মগ্রন্থ, তা কিন্তু নয়। এই গ্রন্থ সকল সমস্যার সমাধানের পথ দেখায়। এই গ্রন্থ জীবনযাপন চলার গ্রন্থ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আসা গ্রন্থ হতাশ অর্জুনকে যে বাণী প্রদান করেছেন তাই গীতার মূল আলোচনার বিষয়বস্তু। ভগবদ্ গীতা তাই স্বয়ং ঈশ্বরের বাণী। তাই একে অস্বীকার করার অর্থ হলো নিজের অস্তিত্বকে অস্বীকার করা। গীতা আমাদেরকে শেখায় যা ঘটেছে তা অসম্ভবের এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যা কিছু ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। আপনি হাজার চেষ্টা করেও যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে থামাতে পারবেন না। সেজন্যই ভগবান বলেছেন, যেমন ঘটনা ঘটছে তেমনটাই তাকে ঘটতে দিন। আপনি শুধুমাত্র আপনার কর্মের প্রতি চিন্তা করুন। ফলের প্রত্যাশা না করে কেবলমাত্র কর্ম করে যান। কর্মফলের উপর আপনার কোনো অধিকার বা কোনোরূপ কোনো দাবি নেই। পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। এতে লেখা আছে, স্বর্গই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং মোক্ষ প্রাপ্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই মোক্ষ লাভ করতে হয় আত্মজ্ঞানে, অর্থাৎ ব্রহ্মকে জানলে এই ব্রহ্মকে জানা সম্ভব হয়। আত্ম উপলব্ধির মাধ্যমে গীতার এই আত্ম উপলব্ধি জাগ্রত করতে আমাদেরকে সাহায্য করে। গীতা আমাদের শেখায় দেহের থেকে ইন্দ্রিয় বড়, অর্থাৎ আমাদের যে শরীর তার থেকে বড় হলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ই বড়। ইন্দ্রিয় থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড়। আবার বুদ্ধি অপেক্ষা বড় হলো আত্মা, আর আত্মার থেকেও পরম আত্মা বড়। আর আমরা প্রত্যেকেই সেই পরম আত্মার একটি অংশ।
আমরা যেহেতু পরমাত্মার অংশ, তাই আমাদের এই আত্মা অমর এবং একে কখনোই ধ্বংস করা যায় না। কেবলমাত্র শরীর নষ্ট হয়, আত্মার কখনোই মৃত্যু হয় না, ধ্বংস হয় না। একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা কেবলমাত্র শরীর পরিবর্তন করে। এটি কখনোই ভিজে যেতে পারে না অথবা আগুনে পুড়ে যেতে পারে না। এটি এক শরীর থেকে অন্য শরীরে মৃত্যুর পর প্রবেশ করে। গীতা আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হলো তার লোভ ও লালসা, ক্রোধ ও হিংসা, বিদ্বেষ, যা আমাদের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। আর এই রিপু থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বার করতে সাহায্য করে এই গীতা। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মন থেকে সন্দেহ পরিত্রাণ করতে পারছেন, আপনার মনে বিশ্বাস স্থাপন করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজে সফল হবেন না। আপনি মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। পবিত্র এই গীতা আমাদের শেখায় কিভাবে আপনি এই সন্দেহ পরিত্রাণ করতে পারবেন, কিভাবে মনের ভেতর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায়, তা আমরা গীতা পাঠ করার মাধ্যমে শিখতে পারি। প্রতিটি ব্যক্তি তার, সে আপনি হোক বা আমি, নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকি, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা পরম শত্রু। নিজের চিন্তা বা ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে এবং সেই অনুযায়ী কর্ম করে থাকে। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। আপনি আজ যা কর্ম করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি ইহলোকে অর্থাৎ এই মর্ত্যলোকে আপনার কর্মের ফল ভোগ করতে না থাকেন, তবে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতেই হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হয় এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি ধারণ করবে। গীতা পাঠের মধ্য দিয়ে আমরা এই বিষয়টি শিখতে পারি যে অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে প্রথমে আপনাকে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতেও পারেন না। এটা আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি নিজেকেই না সম্মান করেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকে সম্মান করবে না। গীতা আমাদের নিজেকে শ্রদ্ধা, নিজেকে সম্মান করতে শেখায়। তাই নিজেকে জানার জন্য এবং নিজের শক্তিকে জানার জন্য, এই পরম ব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পাঠ করুন। হ্যাঁ, এটাই সত্য যে প্রাথমিক অবস্থায় গীতা পাঠ করলে হয়তো আপনি অনেক কিছুই বুঝতে সক্ষম হবেন না, কিন্তু গীতা পড়তে পড়তে আপনি এই বিষয়গুলি সম্পর্কে অনুধাবন করতে পারবেন। পবিত্র গীতা স্পর্শ করা মাত্রই আপনার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হবে। বিশ্বাস না হয় আপনি প্রতিদিন একভাবে গীতা পাঠ করুন, টানা 1 মাস করে দেখুন। আপনি আপনার নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রত্যহ স্নানের পর একটি পবিত্র স্থানে বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, পরম ব্রহ্মকে স্মরণ করুন। এরপরে মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করার পর গীতা গ্রন্থটিকে স্পর্শ করে সেই গ্রন্থটির যে কোনো একটি অংশ থেকে আপনি মাত্র একটি শ্লোক পড়ুন। যদি শ্লোক উচ্চারণে ত্রুটি হয়, আপনি যদি বুঝতেও না পারেন, তা সত্ত্বেও একটি শ্লোক অবশ্যই পড়ুন। এরপর সেই শ্লোকের বাংলা অর্থ পড়ুন। প্রাথমিকভাবে এর অর্থ আপনার বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এর সমস্ত অর্থই আপনি বুঝতে পারবেন, কারণ ঈশ্বর আপনাকে বুঝতে সহায়তা করবে। তবে হ্যাঁ, প্রত্যেক দিনই কিন্তু আপনাকে পড়া প্রয়োজন। 2 বেলা একটি করে শ্লোক পড়ার চেষ্টা করুন, স্নানের পর এবং সন্ধেবেলায়।
যদি সন্ধেবেলা সম্ভব না হয়, স্নানের পর অবশ্যই একটি শ্লোক অবশ্যই পড়ুন। কথা দিলাম আপনি নিজেই 1 মাস পর অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। বন্ধুরা, তাহলে আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।